আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে আসছি। একের পর এক সুখবর শুনে আপনারা অবশ্যই খুশি হয়ে যাবেন। তো বিশেষ করে আজকে যে সুখবরটা দিব সেটা হলো, দেখুন এখানে আমরা বিজ্ঞপ্তিতে দৈনিক শিক্ষা .com এ দেখতে পাচ্ছি যে এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিবেচনা হচ্ছে, শিক্ষামন্ত্রী বলছে। তারপরে এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত ঘোষণা। এদিকে দেখুন আছে 11,769 জন নতুন শিক্ষক নিয়োগ ও নির্বাচিতের তালিকা দেখুন। তো যাই হোক, আবার এখানে দেখুন আছে শীঘ্রই আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তি আসছে। তাহলে এখন যারা মনে করেন 11,700 এতজন যারা নতুন নিয়োগ পেয়েছেন, অর্থাৎ যেসব বিজ্ঞপ্তিগুলো যেসব পদগুলোতে শূন্য ছিল, তো সেই শূন্যগুলোতে কে কে সিলেক্ট হয়েছেন এখনো হয়তো রেজাল্ট জানতে পারে নাই। আসলে এসএমএস এর কাজ এখন রানিং আছে, এসএমএস পেয়ে যাবেন। তো অনেকের এসএমএস হয়তো যাবে না বা যাইতে দেরি হবে। তো এখনই যারা দেখতেছেন অনলাইন থেকে কিভাবে আপনি সিলেক্ট হয়েছেন কিনা সেটা দেখবেন কিভাবে, যারা 11,000 শিক্ষকদের মধ্যে আছেন এবং বিশেষ গণবিজ্ঞপ্তিদের মধ্যে আছেন, তাদের জন্য আমি নিয়ে আসছি আজকের এই সেবা। তো আসুন আমরা নতুন একটা ট্যাব নিই। নেওয়ার পরে এখানে আমরা দুইটা সাইট এনটিআরসি এবং nja.gov.bd এখানে থেকেও যাইতে পারি, আবার এনটিআরসি থেকেও যাইতে পারি। তো আমরা এনজিআই তে যাব, nja.com.bd এই সাইটে আমরা গেলাম। এই সাইটে যাওয়ার পরে দেখুন এই যে রিকোয়ারমেন্ট থার্ড সার্কেল সাইকেল সেকেন্ড পাস, মানে সেকেন্ড মেরিট লিস্ট পাঠাইছে। তারপরে যে থার্ড সাইকেল স্পেশাল, তাহলে দুইটা রেজাল্টই কিন্তু এখানে দিছে। তাহলে আমি আপাতত এই প্রথম রেজাল্টটা আমরা দেখি যে কিভাবে এটা দেখতে পাবেন। তো এই রেজাল্ট দেখার জন্য দেখুন রেজাল্ট ফর এনটিআরসি সাইকেল 3 সেকেন্ড পাস। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ, ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ। তো এখানে আপনি অ্যাপ্লিকেন্ট ভিউতে দেখতে পারেন। তো অ্যাপ্লিকেন্ট ভিউর জন্য আমি এটাতে ক্লিক করলাম। করার পরে এখন আপনি যে রোল আর কততম ব্যাচ সেটা আপনি এখানে সিলেক্ট করলে আপনি কিন্তু দেখতে পারবেন। তো আমার কাছে একটা স্টুডেন্টের দেখেন এখানে রোল বা রেজিস্ট্রেশন সবই আছে। তো অষ্টম এক্সামে উনি পাস করেছেন, তো অষ্টম, আর ওনার হচ্ছে রোল। তো আমরা এই যে রোল দেখতে পাচ্ছি, এটা রোল। তো রোলটা এখান থেকে আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখন এই সাইডে কপি পেস্ট করে দেই যাতে ভুল না হয়। তাহলে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে রোল হচ্ছে দিলাম, এবার 8 ব্যাস। তো দেখি বিসমিল্লাহ, এখন দেখি এটা সিলেক্ট হয়েছে কিনা। তো ফাইন করে দিলাম, দেওয়ার পরে বলছে রেজাল্ট সাইকেল 3 রিকোয়ারমেন্ট এত, এখানে বলছে ব্যাস এত, রোল এত, নট সিলেক্টেড। তাহলে আপনিও কিন্তু এভাবে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তাহলে এটা গেল অ্যাপ্লিকেন্ট ভিউ। এখন যদি ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এবং ই রেজাল্ট ফর পাবলিক ভিউ দেখতে চান, তাহলে আমি পাবলিকে ক্লিক করলাম। পাবলিকে ক্লিক করলে এইভাবে দেখেন আসবে। তো এখানে যে এই যে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট মানে জেলাবাড়ি, তো জেলাবাড়ি গিয়ে আমি একটা জেলা সিলেক্ট করি, রাজশাহী বিভাগের পাবনা সিলেক্ট করলাম। তো এখানে দেখুন এখানে কারা কারা নির্বাচিত হয়েছে এবং সে প্রতিষ্ঠানের নাম সব কিছু কিন্তু উল্লেখ আছে। তো সহজে আমরা দেখতে পাচ্ছি এই যে পাবনা সাথিয়ায় এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে দেখেন সব কিছু উল্লেখ আছে। তো যাই হোক, এখান থেকে আমরা পাবলিক ভিউতেও নিজেদের মেরিট ওনাদের দেখতে পারবো। আপনার যে রোল আছে এখানে দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো এখানে রোল দিলাম, দিয়ে যদি আমি সার্চ করি তাহলে দেখুন এখানে দেখাবে যে নট ম্যাচ রেকর্ড ফাউন্ড, মানে কি এই রোলে এখানে পাওয়া যাচ্ছে না। তো আশা করি এই একটা পদ্ধতি। তাহলে দুইটা পদ্ধতি আমরা পেলাম, একটা হলো অ্যাপ্লিকেন্ট ভিউ, পাবলিক ভিউ। এবার আমরা রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ যদি দেখি, তো ইনস্টিটিউটের জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। আপনার যে আবেদন করেছিলেন সেই আবেদন করার ক্ষেত্রে আপনি কোথায় করেছিলেন, মনে করেন এই প্রতিষ্ঠানে করছিলেন, এই প্রতিষ্ঠানে টার্গেট ছিল, তাহলে এই প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তাহলে এইটা ইউজার আইডি, পাসওয়ার্ড কই, অ্যাপ্লিকেন্ট আইডি না, এটা অ্যাপ্লিকেন্ট আইডি। যাই হোক,
ইনস্টিট ভিউটা আসলে আমরা ইউজার আইডি পাই কিন্তু পাসওয়ার্ড নাই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা আপাতত দুইটা পদ্ধতিতে দেখতে পারলাম। তো দুই পদ্ধতি দেখলাম যে আমাদের নির্বাচিত হয় নাই। তো যাই হোক, আমরা আরো কিছু বিষয় আছে সেটা আমরা একটু খেয়াল করি। তো এখানে দেখুন নোটিশ বোর্ড আছে। নোটিশ বোর্ডে এই সম্পর্কে কি বলছে চলুন দেখে আসি। যে এই রেজাল্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত, অর্থাৎ এখানে সব নোটিশ বোর্ডের এনটিআরসি সংক্রান্ত সব তথ্য থাকবে। এখন রেজাল্ট ফর সাইকেল 30 দেখলাম। এখন দেখুন রিকমেন্ডেশন রিট পিটিশনার, যারা রিট পিটিশনার মধ্যে যারা আছে তাদের রিকমেন্ডেশন লেটার এখান থেকে দেওয়া হবে। তো রিকোয়ারমেন্ট রিপ্লেসমেন্ট রেজাল্ট আপডেট ইনফরমেশন সাবমিশন। তাহলে এখানে আমরা যাই অ্যাপ্লিকেন্ট লগইন। তো এখানে যে আপনি যেই রিট পিটিশনার যারা আছেন তার রেজাল্ট এখান থেকে দেখতে পারবেন। এই যে পাবলিক সার্কুলার নং এত। তো যাই হোক, এটা বিষয়টা পুরাটাই ভিন্ন। যারা রিট পিটিশনার মাঝে বিশেষ করে 13তম যারা, তারা যে বেশ কয়েকশো 2000-এর বেশি নিয়োগ পেয়েছেন। পরবর্তী যারা রিট পিটিশনে আবার আবেদন করছেন তারাও বিজয় লাভ করছেন 2500-এর মতো। তো তারা এখানে যারা নির্বাচিত হবেন তাদের বিষয়টা এখানে। তো এবার আসুন আমরা রিকোয়ারমেন্ট সাইকেল 3-র স্পেশাল নিয়োগটা দেখি। তো স্পেশাল নিয়োগেও একই পদ্ধতি, কিন্তু যারা আমরা আগের পদ্ধতি দেখছি তারা এখান থেকে দেখতে পাবো যে এখানে অপশনগুলো আসবে। তো দেখুন এখানে ওই যে রেজাল্ট ফর এনটিএসসি স্পেশাল রিকোয়ারমেন্ট, তো এখানে ক্লিক করব। করার পর এখানেও দেখুন পাবলিক ভিউ, ইনস্টিটিউট ভিউ। তাহলে এখানে আমি পাবলিক অ্যাপ্লিকেন্ট ভিউ যদি যাই তাহলে এখানে রোলটা দিয়ে দিলাম, তারপরে এখানে 8 দিয়ে দিলাম। তো এরকম ফাইন্ড করার পরে আমরা দেখতে পাবো যে এটা নট সিলেক্টেড। আসলে এটা উনি তো এই বিষয়ে না, তারপরে আমি দেখাই দিলাম। তো এইভাবে আপনারা নিজেদের রোল রেজিস্ট্রেশন বা রোল এবং ব্যাচ নাম্বার দিয়ে এখান থেকে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন। তো এইভাবে এখানে জেলার কোন জেলায় আপনি আবেদন করেছেন সেই জেলার যে কোনো একটা জেলা এরকম সিলেক্ট করে আপনার এখানে রোলটা পেস্ট করে আপনি সার্চ করলেও দেখতে পাবেন। তো এই সব পদ্ধতিতে আপনি অবশ্যই আপনার অবস্থান দেখে নিতে পারেন, এবং যে কেউ আপনার যদি থাকে পরিচিত যারা এখন রেজাল্ট জানে নাই বা ভালো করে দেখতে চান, তাদেরকে সাহায্য করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা খুবই উপকারে আসছে। তো এই উপকারটা যাতে অন্যও পায় এই জন্য এই ভিডিওকে শেয়ার, লাইক, কমেন্ট করে আমাকে সাথে রাখবেন এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।